খেতে বসে কোন কাজটি করলে মা লক্ষ্মী রুষ্ট হন? 1 নাম্বার, খাওয়া শুরু করার আগে প্রণাম করতে হয়, তারপর ধীরে ধীরে খাওয়া শুরু করতে হয়। 2 নাম্বার, খেতে বসে সম্পূর্ণ খাবার শেষ না করে উঠে যাওয়া একেবারে উচিত নয়, কারণ খেতে খেতে উঠে যাওয়ার অর্থ হলো খাবারের অপমান। যদি বাড়িতে বারবার এমন করতে থাকেন তাহলে বাড়িতে ঘোর অমঙ্গল হতে পারে। 3 নাম্বার, খেতে বসে পা দোলানোর অভ্যাস অত্যন্ত খারাপ, এটা কিন্তু অনেকের মধ্যেই থাকে। এতে মা লক্ষ্মী খুবই অসন্তুষ্ট হন, ফলে বাড়িতে অন্যের অভাব দেখা দিতে পারে। 4 নাম্বার, অনেকেই দেখা যায় আবার গামছা পরে খেতে বসেন। এটি একদম করা যাবে না, এর ফলে সংসারে দারিদ্রতা কমে না। যতই অর্থ উপার্জন করুন না কেন, অভাব পিছু ছাড়বে না। 5 নাম্বার, খাবারের থালায় আঁকিবুটি কাটা একেবারে অনুচিত। এটি বিশেষত বাচ্চারা করে থাকে, তবে এটি করা একেবারে উচিত নয়, এতে ঘরে অভাব প্রবেশ করে। 6 নাম্বার, খাবারের শেষে থালা চেটে একেবারে খাওয়া উচিত নয়, এতে মা লক্ষ্মী খুবই কুপিত হন। 7, খাবার যেটুকু প্রয়োজন সেটুকুই নেবেন, খাবার নষ্ট করা একেবারে বর্জনীয়।